হ্যাঁ, কত ঘন্টার মতো ভিসাটা পায়? মাত্র ৪০ ঘন্টার মতো আমি ভিসাটা পাই। এটাই সবথেকে অবাক করছে। ভাই কি কোনো লেনদেন করছেন আমাদের সাথে? কোনো লেনদেন করি নাই, আইল ওপেনিং? কোনো কিচ্ছু করি নাই। ফায়ার ওপেনিং চার্জ আমি অনেক অন্য এজেন্সিতে গেছি। তারা হচ্ছে আমাকে ফায়ার ওপেনিং চার্জের কথা বলছে। রিহাম ভাইয়ের হচ্ছে এপ্রিল ইনটেকে পিভিপি ইউনিভার্সিটিতে ভিসা হইছে। আপনার এপ্রিল ইনটেকের জন্য কবে অফার পাইছেন? এপ্রিল ইনটেকের জন্য আমি মার্চে অফার পাইছি। অফার লেটার খুবই দ্রুত চলে আসছে। উইথিন 7 ডেজ। 7 ডে আমার টিউশন ফি হচ্ছে ৳১২,৫০০ আফটার স্কলারশিপ। স্কলারশিপ। তো আমি এটা ফুল টিউশন ফি পেমেন্ট করছি। ওভারঅল এক্সপেরিয়েন্স কি ছিল? ভাই বলতে গেলে এর আগে আমার একটা খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স আছে। তো এটা হচ্ছে যে আমি একটা কনসালটেন্সিতে যাই। যাওয়ার পর আমার জানুয়ারি ইনটেকের জন্য ফাইল প্রসেস করার জন্য দেই। ইভেন আমি আমার ডিপোজিটও করি 50%। আচ্ছা। তো এজেন্সি থেকে আসলে আমি বরাবরই আ যেটা দরকার ছিল সাপোর্টের, এটা তো পাই নাই। অনেক ইনফরমেশন আমাকে প্রপারলি দেওয়া হয় নাই, গাইড করা হয় নাই। ইভেন আমার ভাই 65% ক্যাশ স্ট্যাটাস থাকার পরও আমি আসলে দিতে পারি নাই। ক্যাশ লেটার পাই না। পরে যেয়ে হচ্ছে আমি আমার আ আ পরে হচ্ছে আমি টাকাটা রিফান্ড নিই ভার্সিটি থেকে। রিফান্ড নিয়ে পরে তো খুবই হতাশ। তারপর ফেসবুকের থ্রুতে মানে আমি আপাতত গিয়ে খুঁজে পাই হোল্ডার্সকে। মানে সামনে যারা ইউকে তে প্রসেস করতে চায় ফর দ্য ব্যাচেলর অথবা মাস্টার্স, কি, কি বিষয় তাদেরকে প্রিপারেশন নিয়ে এই জার্নিতে আসতে বলবেন একটু যদি বলেন? আমি বলব যে যখনই তারা আসলে ভাব পেয়েছে তারা আসলে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে। তো তখনই আমি করব যে অ্যালবার্টাস এর সাথে যোগাযোগ করা উচিত। তার পরিবেশে তাদেরকে IELTS টা দিয়ে দেওয়া উচিত সাথে, সাথে এবং দ্রুত হচ্ছে প্রসিডিউরটা আগানো উচিত। কারণ যত ইনটেক কাছে আসে তত হচ্ছে আপনার ডিসিশন আসতে বা হচ্ছে পেমেন্ট করা বা ক্যাশলেটের ভেতর অনেক ঝামেলা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রসিডিউরটা আগে থেকে করে রাখলে বা আগে থেকে অফারটা নিয়ে রাখলে সবথেকে সুবিধা হয় আরকি। এক্সাক্টলি। অ্যান্ড আসলে অ্যালবার্টোস যে আসবেন কি না আসবেন এটা আসলে সবারই পার্সোনাল ব্যাপার। আমি কাউকে কোনোদিনও পুশ করি নাই, করবও না। বিষয়টা হচ্ছে আপনারা রিসার্চ করেন যে আপনি যে ইউনিভার্সিটি বা যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেইখানে কারা এক্সপার্ট, কারা সেখানে প্রপার কাউন্সেলিং দিচ্ছে, কারা সেই ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছে। অন্য একটা কান্ট্রিতে যাচ্ছেন, আপনার জন্য কি ভালো হবে না হবে সবকিছুই এজেন্সির উপর ডিপেন্ড করে। কারণ ওখানে যাওয়ার পরে যদি আপনি ওই প্রপার এনভায়রনমেন্ট না পান, টিউশন ফি পেমেন্ট করার জন্য যদি পরবর্তীতে আপনার অনেক প্রেশার নেওয়া লাগে, প্রপার কমিউনিটি না পান, এসব ক্ষেত্রে অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয় যেটা এটলিস্ট আমি বলব আলবার্টাস থেকে আপনাকে আ হেল্প করা হবে। অ্যান্ড আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আপনার জন্য।